আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম রান্নাবান্না করতে। তো এখন মাছ ভিজাইলাম, মানে বাটা মাছ বের করলাম ফ্রিজ থেকে। তো মেয়েকে কোচিং শেষ করে মেয়ের স্কুলে দিয়ে এসে বাজার করে নিয়ে বাড়িতে ফিরলাম। তো মাছ রান্না করব আর পাকিস্তানি ২ টা মুরগি আনছি সেটা রান্না করব। তো সেজন্য এখন রান্নার জোগাড় করে নিচ্ছি। আর কি কেনাকাটা করলাম সেটাই এখানে এখন একটু দেখছি। আর এই মলমটা নিয়ে আসছি মেয়ের জন্য। মেয়ের কানে দুল দেওয়ার পর কেমন যেন কানটা পেকে গেছে। স্বর্ণের দুলই, তারপরেও কানটা পেকে গেছে। তো সেটা আবার স্বর্ণকারের কাছে দিয়ে অন্য ডিজাইনের বানাতে দিয়ে আসলাম। তো দেওয়ার পর একটা মলম নিয়ে আসলাম ব্যথা কমানোর জন্য। আর কিছু কেনাকাটা করলাম। এই তো একটা স্কেল কিনলাম, মোটা স্কেল মেয়ের জন্য দরকার। আর আমি খোলার চেষ্টা করলাম, খুলতে পারলাম না। ভাবলাম যে থাক, মেয়ে এসে পরে খুলবে। তো এই তো কেনাকাটা করে নিয়ে চলে আসলাম। তো এখন সবজি বের করে নেব। মাছ তো বের করলাম, একটু মাছের ঝোল করব। আসলে কিছুদিন যাবৎ মানে একটু দাওয়াত খাচ্ছি, তারপরে ভর্তা ভাজি বেশি খাওয়া হচ্ছে, রান্না করতে যাওয়াই হচ্ছে না আমার সেভাবে। আর মাংসও অনেক খাওয়া হচ্ছে। তো আজকে ভাবলাম যে একটু মাছের ঝোল করব, তাই তাই বাটা মাছ ছিল ফ্রিজে। তো বাটা মাছ আমার খুবই পছন্দ। আসলে এটা আমার চচ্চড়ি খুব ভাল লাগে, ভাজিও খুব ভাল লাগে। আর একটু বড় সাইজ হলে সেটা আমার তরকারি রান্না করতেও আমার খেতে খুব ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে একটু অল্প করে মাছের ঝোল রান্না করব। আর অল্প করে কি, আমি কাটতে অনেক কেটে ফেলছি। আসলে দেখা যায় যে এখানে আলু দিছি কয়েকটা, আর ঢেঁড়স আর হচ্ছে পটল দিয়ে রান্না করব। এদিকে বেগুন ছিল, এটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে বেগুনটা, তাই সেই বেগুনও দিয়ে দিছি। আপনার কাটতে দেখা যায় যে অনেকগুলো তরকারি আমার কাটা হয়ে গেছে। তো অনেকগুলো তরকারি কাটা হয়ে গেছে। এখন ঝোল তরকারি রান্না করলে তো আরও অনেক তরকারি দেখা যাবে। তো এটা এখন গরমের দিন, তো আসলে সবকিছু কম করে রান্না করাই আসলে ভালো। আসলে আমার কাটতে দেরি বেশি হয়ে গেল, তাই আর কি। এদিকে আমি ঢেঁড়সগুলো কেটে নেব, তাই ধুয়ে নিচ্ছি ভালো করে। একটু ধুলো ময়লা থাকে, বালু থাকে, তো এগুলো আমি ভালো করে কসলা ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে কেটে নেব। মানে এটা তো আবার কাটার আগে মানে কাটার পরে ধুলে এটা তো আবার কেমন যেন ভিজলে হয়। তার জন্য আগে ধুয়ে নিলাম, পরে কাটবো। তো এভাবে আমি সবগুলো ঢেঁড়স কেটে নেব। আর আসলে অনেকে কিন্তু এই নাম এটাকে ভেন্ডিও বলে, আর আমরা তো ঢেঁড়সই বলি। আসলে বইয়ে তো ঢেঁড়সই আছে, ভেন্ডি যে আসলে কোথায় লেখা আছে আমি জানি না, কিন্তু অনেকেই বলে, তাই বললাম আর কি। এখন পেঁয়াজ কেটে নেব। তো আসলে কাটাকাটি করতে অনেক সময় লেগে যায়। আসলে রান্না করতে তেমন একটা সময় লাগে না, আর খাইতেও অতটা সময় লাগে না। কিন্তু কাটতে অনেক সময় লেগে যায়। দেখা যায় তাড়াতাড়ি কাটা হয়ে গেলে, কাটাকাটি হয়ে গেলে রান্না করতেও অল্প সময় লাগে, আর খেতেও অল্প সময় লাগে, তার চেয়েও কম সময় লাগে আর কি। কাটাকাটি হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। সবগুলো এক করে রান্না করে নেব। আর এই গরমে তো রান্নাঘরে ঢোকাই তো অনেক মানে অসহ্যকর একটা ব্যাপার। তারপর তো রান্না করতে হবে, খেতে হবে, যখন রান্না তো করতেই হবে। তো আসলে একটা কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করি। আসলে আপন মানুষদের কাছ থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। আসলে আপন মানুষ আপন কি আর পরে কি, মানুষ চিনতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। যার জন্য আমি অনেকটা কষ্ট পাইছি, অনেকটা আঘাত আমার মনের ভিতরে ছিল। তো সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন সেগুলো খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি। আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আসলে এই মানুষগুলো থেকে দূরে থাকতে পারি, যে মানুষগুলো আমাকে ব্যবহার করে, আমাকে বোকা মনে করে, আমাকে বোকা মনে করে আমার মাথায় কাঁঠাল ভেঙে খায়। আসলে বোকা হয়ে থাকায় দুনিয়ায় এই যুগে চলবে না। এই যুগ হিসাবে অনেক চালাক হতে হবে। তো চালাক তো হতে পারলাম না, সবসময় বোকা হয়েই থাকলাম। আর এর জন্য আমার অনেক কথা শুনতে হয় আমার নিজের মানুষের কাছে, মানে আমার বিশেষ করে আমার হাসব্যান্ডের কাছে। এজন্য আমার অনেক কথা শুনতে হয়। কারণ আমি বোকা হয়ে, মানে আসলে আমার ফ্যামিলির কাছে থেকে আমার নিজের আপন লোকজনের কাছে আমার বোকা হয়ে থাকতে খুব ভালো লাগতো। যে আমি চালাক যেন না হয়ে যাই, আমি যেন বোকা হয়ে থাকি। কারণ আমি যদি চালাক হয়ে যাই তাহলে হয়তো ওরা আমার কাছ থেকে কষ্ট পাবে, কিংবা আমি হয়তো কষ্ট দিয়ে ফেলবো ওদের। এরকম মনে হতো আমার। আসলে বোকা হয়ে থাকতাম যে ওরা আমাকে কষ্ট দিক, আমি আমি সেটা বুঝেও না বোঝার ভান করে থাকবো। তারপরে আমি যেন ওদের বিরুদ্ধে কোনো কথাও না বলি, মানে সেই প্রতিবাদে কোনো কথা না বলি।
কথা বললেই হয়তো ওরা কষ্ট পাবে। এটা ভেবে আমি সবসময় বোকা হয়ে থাকতাম। এখন দেখছি যে না, যত বোকা হয়ে থাকছি ততই দেখা যাচ্ছে যে আমার মাথায় শুধু ওরা কাঁঠাল ভেঙেই খাচ্ছে। ওরা আমাকে নিয়ে ভাবে না একটুও। মানে নিজেদের নিয়ে সবসময় ভাবে। আমাকে নিয়ে ভাবার সময় তাদের নেই। নিজেরা কেমনে ভালো থাকবে, কি করে ভালো থাকবে, সেটা অন্যায় করে হলো হোক, যেটা যেভাবেই হোক সেভাবেই ওরা ভালো থাকার চেষ্টা করে। তো আমি এই মানুষগুলোর কাছ থেকে অন্তত দূরে থাকতে চাই। আল্লাহ যেন এই মানুষগুলোর কাছ থেকে আমাকে সারা জীবন দূরে রাখে। কারণ নিজেকে নিয়ে এখন ভাববো আর অন্যকে নিয়ে সারা জীবন ভাবছি, তো তার জন্য ভালো ফল কখনো পাই নাই। তো এখন চেষ্টা করব নিজেকে নিয়ে ভাবার। আসলে বলতে অনেক নিজের কথা অনেক বলে ফেললাম আরকি। তা আসলে কষ্ট সবারই আছে। কারো কম, কারো বেশি, কারো বলার মতো, কারো বলার মতো না। হয়তোবা কে বলতে পারে, কে বলতে পারে না। যাই হোক, আমি আসলে কষ্ট বুকে লুকিয়ে রাখতে পারি না, চেপে রাখতে পারি না। আমি বলে দেই, আর বলতে না পারলে আমার অনেক কষ্ট হয়, আরো অনেক বেশি কষ্ট হয়। তাই হয়তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আসলে আমার বলার মতো সেরকম মানুষও নেই কাছে যে আমি তাদের কাছে আমার কথাগুলো শেয়ার করব। তাই আপনাদের সাথেই শেয়ার করলাম। কে কিভাবে নেবেন, কোন মাইন্ডে নেবেন জানি না। তো যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করবেন। আর এই কড়াইটাতে, এই তাওয়াটাতে তো মাছ, মানে এটা তো ফ্রাই প্যান, এই ফ্রাই প্যানে তো মাছ কখনো লেগে যায় না। তো আজকে আমি দেখছি এই ফ্রাই প্যানে আমার মাছ লেগে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমি এই ফ্রাই প্যানে রুটি ভাজছিলাম। রুটি ভাজার পর তো কড়াইটা একেবারে শুকে গেছে। যার জন্য আমি ওখানে মাছ দেওয়ার পর খুব একটা বিরাট ভুল করে ফেলছি। তো মাছ আমার উঠতে চাচ্ছিল না। তো মাছ ভাজছি অনেক কষ্টে। সেটা হচ্ছে মাছ এক পিঠে ভেজে চুলা বন্ধ করতে ঠান্ডা করে উল্টাইছি। তারপরে আবারও দেখা যায় যে আবারও মাছ উল্টা পিঠে, অপর পিঠে ভাজার পর আবারও চুলা বন্ধ করে দিয়ে তারপরে আবার উল্টাইছি। না হলে উল্টানোই গেল না, মানে তোলাই গেল না মাছটা। এমন অবস্থা হয়েছে আমার আজকে মাছ ভাজা। ভাবতেই পারি নাই যে আজকে ফ্রাই প্যানে দিলে আমার মাছটা এমন হবে, এটা বুঝতেই পারছিলাম না। তো এই তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারি রান্না করে নেব। আর আমি এই গরমে তো রান্না করতে মানে একেবারে অবস্থা খারাপ। আমার মাথার উপর ফ্যান চলছে। তারপরেও মানে বেশি জোরে ফ্যান দেওয়া যাচ্ছে না, চুলা বন্ধ হয়ে যাবে। এজন্য আস্তে করে ফ্যান দিয়েও নিজেকেও, মানে এখানে ফ্যান ছাড়াও রাখতে পারছি না। রান্নাঘরে আবার ফ্যান দিলেও রান্না করতে পারছি না। কি যে একটা অবস্থা। আমি আবার রান্না করতে গেলে দেখা যায় যে আমি বেশি পাতিল মাখাই না। মানে এক পাতিলে রান্না করার পর রান্না শেষ করে অন্য পাতিলে দেই। আর এমনিতে ২ চুলায় রান্না করতে গেলে দেখা যায় কোনো কাজই করা যায় না। রান্নাই শুধু করতে হয়। এদিকে আমি এক চুলায় রান্না করতে দিলে অন্য চুলায় আবার আমি অ্যা মানে অন্য চুলায় রান্না করি না। মানে অন্য কাজটা করা যায়। যেমন ধোয়া-টোয়া কাজ করা যায়। আরও অনেক ঘরের কাজ থাকে, সেগুলোও করা যায়। সেগুলোও করি। আর রান্নাও করি। তো এদিকে আমার সবজি কষানো হয়ে গেছে। কাটতে বললামই অনেকগুলো সবজি কেটে ফেলছি। তো এখন আমার সবজি কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। ভালো করে সবজি কষায় নিছি। আর ঢেঁড়স তো এমনিতেই গলে যাবে। তাই অল্প করেই পানি দিয়ে দিব। ঝোলও তেমন একটা রাখবো না, অল্প করে রাখবো। আমার ফ্রিজে পেঁয়াজের বেরেস্তা ছিল, ভাবলাম তরকারিতে দিয়ে দেই, আর সেগুলো দিয়ে দিলাম আরকি। তো এই তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে। আমি বাটিতে ভরে নিছি। এখন আবার আসলাম হচ্ছে মুরগিটা কাটতে। তো এটা কেটে এবার রান্না করব। এটা হচ্ছে পাকিস্তানি মুরগি। তো আমার মেয়ে তো পাকিস্তানি মুরগি তেমন একটা পছন্দ করে না। ব্রয়লার মুরগি হলে বেশি ভালো হয়, ভালোবাসে। তারপরে মুরগি একটু খায়, মানে গরুর মাংস তো আরও খায় না। ১ টুকরা দিলে ১ টুকরা এর পাতের থেকে যায়। তো তার জন্য আমার গরুর মাংস তেমন একটা আনা হয় না। আমার শুধু মুরগির মাংস আনা হয়। আর ওর জন্য আমারও গরুর মাংস তেমন একটা খাওয়া হয় না। তাই বেশি করে একটু মুরগির মাংসই নিয়ে আসলাম। আর সবটাই রান্না করব। আর এদিকে একটা মেহমানও আসার কথা আছে। যদি আসে তো হয়ে যাবে, এজন্য রান্না করে রাখছি। আসলে আসবে, না আসলে হয়তো থেকে যাবে। পরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো রান্না করার পর। পরে হয়তো বের করে পরে আবার খেতে পারবো। তো যদি আর মেহমান চলে আসে, পরে আসার পর আবার রান্না করে আসা খুবই বিরক্তকর একটা কাজ। তো সেজন্য আমি একবারে রান্না করে নিচ্ছি। এভাবে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আসলে এইভাবে না ধুলে আমার তো মুরগি মানে ধোয়া হয়েছে বলে মনেই হয় না। আর আমার মুরগিটা ধুতে অনেকটা সময় লেগে গেছে। কারণ এভাবে ধুতে গেলে অনেক সময় লাগে। তো আমি কয়েকটা আলু কেটে নিয়েছি বললাম না। তাই আলুই দেখালাম। আর এটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম টমেটো আর হচ্ছে কাঁচামরিচ কেটে। সেটা ব্লেন্ডার করে নিলাম। আর ব্লেন্ডার করতে একটু সময় লাগছে। তো ব্লেন্ডার করে নিলাম। টমেটো সহ তো মাংসতে দেবো এজন্য।
একসাথে ব্লেন্ডার করে নিলাম, আবার আলাদা আলাদা করে ব্লেন্ডার করা অনেক ঝামেলা, তার জন্য। এমনিতে বুঝতেই পারছেন গরমে অসহ্যকর যন্ত্রণা, এই যন্ত্রণায় মানে রান্না করা, খাওয়া দাওয়া অনেক কষ্টকর হয়ে গেছে আমাদের সবার, শুধু আমার না, আমাদের সবার হয়েছে এরকম অবস্থা। তো আল্লাহ আমাদের কবে যে এই গরম থেকে মুক্তি দিবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ যে রহমতের বৃষ্টি আমাদের কবে দিবেন সে আল্লাহ ভালো জানেন। তো এদিকে আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিলাম, মানে ঝোল দিয়ে কষায় নিলাম, তো কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো। আসলে আমি রান্নার ভিডিও করি না, রান্নার আসলে রেসিপি দিচ্ছি না, এটা হচ্ছে আমার একটা ব্লগ, মানে ব্লগে তো সব কিছুই দেওয়া যায়, তাই সব কিছুই দিই। এখন আমি রান্না করি কিভাবে সেটাও হয়তো দেখাই, ঘরের কাজ করি। আসলে ঘরের কাজ সেভাবে শেয়ার করা হয় না, কারণ আমি তো সামনে আসি না, ঘরের কাজ করতে গেলে একটু সামনে তো আসতেই হবে, মানে দেখাই যাবে আমাকে ক্যামেরায়, তাই সেভাবে ঘরের কাজগুলো দেওয়া হয় না, রান্নাঘরের কাজগুলো দেখানো হয়। তো আমার ভিডিওতে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট, বেশি বেশি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। আশা করছি আমাকে আপনারা আরও সামনের দিকে এগোনোর জন্য সাহায্য করবেন, আমাকে হেল্প করবেন। আসলে আমরা সবাই মানুষ মানুষের জন্য। তো আমরা যদি নিজেরাই অন্যকে সাপোর্ট না করি, তো মানুষ যদি সাপোর্ট না করে তো কে সাপোর্ট করবে? আমরা তো হাঁস, মুরগি, গরু, ছাগল অনেকেই পালি। তাদের তো সাপোর্ট চলবে না। তাদের সাপোর্ট চললে তো তাদেরই লালন পালন করে তাদের সাপোর্ট নিয়েই হয়তো আমরা অনেক দূর যেতে পারতাম। আসলে তো সেটা না। এটা আসলে হাস্যকর একটা কথা বললাম আরকি। আসলে মানুষই তো মানুষের সাহায্য করে, মানুষকে এগিয়ে নিয়ে যায়। আর আমিও আপনাদের কাছে ওটাই কামনা করছি। আপনারা আমাকে হেল্প করবেন, আমাকে সাহায্য করবেন। আসলে অনেকদিন আমি ভিডিও দেই নাই। আর অনেক সমস্যা ছিল, বাড়ির নতুন কাজ করলাম। তারপরেও আমার মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না। তো আজকে এ পর্যন্ত, সবাইকে আল্লাহ